माधव की, सखी वृंद की, प्रभुपाद की, प्रेमानंदे हरि। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिति नामिने। स्निग्धचेता शुभ्रनेता भक्तिनाञ्जनशाप्लकं प्रभुपादगत प्राणं नौमि भक्तिचारु पदम। तो आज के एक विशेष दिन এমনিতেই আপনারা জানেন যে দামোদর মাস চলছে। এই দামোদর মাসে এমনিতেই আমরা যা করব তা হাজার গুণে বৃদ্ধি পাবে। এবং তাছাড়া আজকে গৌড়ীয় বৈষ্ণব সমাজের একজন বিশেষ আচার্য, যিনি আমাদের এই সনাতন ধর্মটাকে সারা পৃথিবীতে নিয়ে গেছেন এবং সারা পৃথিবীতে নিয়ে তিনি সকলের কাছে কৃষ্ণকে পরিচিত করেছেন। আমরা জানি যে এই কৃষ্ণ নাম শুধু ভারতবর্ষ এবং বাংলাদেশেই হয়, কিন্তু যিনি এই কৃষ্ণ নামকে ইন্টারন্যাশনাল করেছেন আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। আপনি দেখবেন সারা পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে ইসকনের ভক্ত নাই। কেন? এই সমস্ত দেশে তারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তারা কৃষ্ণের সেবা পূজা করছে। যেখানে গেলে আপনি দেখবেন আমেরিকা এমন একটা দেশ যেখানে পানির বদলে মানুষ মদ খায়, পানি খাইতে হয় না তাদের এমন। আর সেই সমস্ত দেশের মানুষ আজকে কৃষ্ণ নাম নিচ্ছে। আমাদের এই সনাতন কালচারটাকে তারা গ্রহণ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর উনি একটি কবিতায় লিখেছে, আমি এমন একটা সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছি যেই সম্প্রদায়ের হতে কি প্রতিনিয়ত বিয়োগ হচ্ছে, কিন্তু যুগ হচ্ছে না। আমাদের প্রতিনিয়ত মানুষ কি হচ্ছে, অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? কিন্তু আজকে যদি এই রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন তাহলে বুঝতেন পৃথিবীতে এমন কৃষ্ণ ভাবনার জোয়ার উঠেছে। যারা আফ্রিকান, যারা মানে মানুষত্ব বোধ নেই, তারা আজকে কৃষ্ণ ভাবনায় ভাবিত। আপনারা অনেকে মায়াপুরে গিয়েছেন, আপনারা দেখেছেন এখানে সারা পৃথিবীর মানুষ সেখানে ভজন সাধন করছে। মায়াপুরে বিভিন্ন দেশের লোক আছে সেখানে। কেন? তারা এই কৃষ্ণ ভাবনাটাকে তারা সুন্দরভাবে গ্রহণ করেছে। আর এই যে আমাদের এই কৃষ্ণকে, এই জগন্নাথ এই কৃষ্ণকে সারা পৃথিবীতে নিয়ে গেছেন শিল প্রভুপাদ। আর এই শিল প্রভুপাদ আজকের এই দিনে তিনি অন্তর্ধান হয়েছেন, অর্থাৎ আজকের এই দিনে তিনি দেহত্যাগ করেছেন।
এই জন্য বৈষ্ণব যেই দিনে আবির্ভূত হয় সেই দিনটাও গুরুত্বপূর্ণ তিথি, আর যে দিনে তিনি অপ্রকট হন সেই দিনটাও গুরুত্বপূর্ণ তিথি। আর এই জন্য আজকের দিনটা তো খুবই শুভ, কারণ ভগবান বলছে কি, যেই দিনে কোনো বৈষ্ণব আবির্ভূত হয় এবং তিরোধান করেন সেই দিনটার চেয়ে গুরুত্বপূর্ণ তিথি আর নাই। বুঝতে পারছেন? এই জন্য আজকে আমরা সৌভাগ্যবান যারা আমরা এখানে এসেছি, তারা আজকে ভগবানের অশেষ লীলা, ভগবানের কথা শ্রবণ করতে এখানে এসেছি। আমরা খুবই সৌভাগ্যবান। তো আমরা গত শুক্রবারে ক্লাস করেছি। গতবার শুক্রবারে ক্লাসে আমরা কি সম্পর্কে জেনেছি আপনার মনে আছে? অন্নকূট সম্পর্কে, না? কেন এই অন্নকূট মহোৎসব আমরা পালন করি? হ্যাঁ, অন্নকূট মহোৎসবের পিছনে কি কি কারণ আছে আমরা সকলেই জেনেছি, তাই না? আর আজকে আমরা জানবো ভগবানের কাছে কি চাওয়া উচিত। আমরা তো ভগবানের কাছে যাই, ভগবানের মন্দিরে যাই। কে মন্দিরে যান? প্রতিদিন কে মন্দিরে যান? দেখি হাত তুলেন তো দেখি। প্রতিদিন একবার যান? যান না? না, একজন পাওয়া গেছে। প্রতিদিন মন্দিরে যান। হ্যাঁ, দেখেন, ঠিক আছে, আমরা হয়তো বা যেতে পারি না আমাদের বাড়ি থেকে দূরে। কে সপ্তাহে একদিন মন্দিরে যান? এক সপ্তাহে একদিন? তাও না। বৃন্দাবনে একটি অন্ধ লোক ছিল, অন্ধ লোক। সে চোখে দেখতে পারে না, কিন্তু সে প্রতিদিন ভগবানের মন্দিরে যেতেন। তিনি রাধা গোবিন্দ মন্দিরে যেতেন প্রতিদিন। তিনি চোখে দেখতে পারেন না, কিন্তু তিনি মন্দিরের সামনে গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকতেন, এইভাবে হাত জোর করে 5 মিনিট দাঁড়িয়ে থাকতেন। তো ওই মন্দিরে যে পূজারী ছিল, ওই পূজারী বলছে, এ প্রভু, আপনি প্রতিদিন মন্দিরে আসেন, আপনি চোখে দেখতে পারেন না, তাহলে আপনি কেন মন্দিরে আসেন? আপনি কিছু দেখতে পারেন না, তারপরে আপনি এখানে 5 মিনিট দাঁড়িয়ে কি দেখেন? আপনি তো ওই রকম কিছু দেখতে পারেন না, কিন্তু 5 মিনিট এখানে দাঁড়িয়ে থাকেন, তার কারণ কি? তখন ওই অন্ধ লোকটি বলতেছে, প্রভু, আসলে আমি তো চোখে দেখতে পারি না, কিন্তু আমি তো ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান তো আমাকে দেখছে। আমি ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান তো আমাকে দেখছে। এটাই অনেক। আমি প্রতিদিন, যেরকম কি আপনারা দেখবেন যে চাকরি করে প্রতিদিন হাজিরা দিতে হয়, তাকে দিতে হয় কিনা? তো ওই লোকটা, অন্ধ লোকটা বলছে, আমি প্রতিদিন হাজিরা দেওয়ার জন্য এখানে আসি। যে হে কৃষ্ণ, তোমার একটা বান্ধা আছে, তোমার একজন দাস আছে, সে তোমাকে প্রতিদিন, আমি যদি না দর্শন করতে পারি, তুমি আমাকে এক বিন্দু তাকিয়ে আমাকে উদ্ধার করার চেষ্টা করো। আমরা তো প্রতিদিন ভগবানকে দেখি, কিন্তু ভগবানের চোখ কি আমার দিকে পড়ছে কিনা সেটা আমাদের দেখা উচিত। যদি ভগবানের একবার দৃষ্টি আমাদের চোখে পড়ে যায়, আমাদের উপর পড়ে যায়, তাহলে আমরা কি অনায়াসে ভব নদী পাড়ি দিতে পারবো। তো এই জন্য আমরা যে এত ভজন সাধন করছি, কি জন্য করছি জানেন? ভগবানের যাতে দৃষ্টিপাত আমার উপর পড়ে, তাহলে আমরা কি করতে পারবো? ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। দেখুন কিভাবে সম্ভব সেটা, কিভাবে সম্ভব। যেমন দেখেন, ভগবান কার দিকে তাকায়? এই যে আমরা ভগবানের মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকি না, বিভিন্ন আরতি গাই, কিন্তু ভগবান কার দিকে তাকিয়ে থাকে জানেন? ভগবান কার দিকে তাকিয়ে থাকে? ভগবান তাকিয়ে থাকে যে ভগবানের শুদ্ধ ভক্ত, তার দিকে তাকিয়ে থাকে। ভগবান কিন্তু আমাদের দিকে তাকায় না, ভগবানের যে শুদ্ধ ভক্ত, ভগবান তার দিকে তাকিয়ে থাকে। তো এখন আমি যদি গিয়ে শুদ্ধ ভক্তের যে মন্দিরে যে বৈষ্ণব বৃন্দ আছে, তাদের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকি, তাদের পিছনে থাকি, তাহলে ভগবান যখন তাদের দিকে তাকাবে, আমার দিকে দৃষ্টিপাত হবে কিনা? এতে করেও আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। কিন্তু আমরা কি করি জানেন? ভগবানের কাছে প্রণাম করি, প্রণাম কি করি? বিভিন্ন জিনিস চাই। ভগবান, তুমি আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, বিভিন্ন জিনিস চাই। কিন্তু প্রকৃতপক্ষে কোন জিনিসটা চাইতে হবে সেটা আমরা জানি না, সে জিনিসটা আমরা জানি না ভগবানের কাছে কি চাওয়া উচিত। এমন একটা ভক্ত ছিল, সে শিবের খুব তপস্যা করছে। তো সে শিবের তপস্যা করে শিবকে খুব সন্তুষ্ট করে ফেলছে। শিবকে তো, কারণ শিবের আরেকটা নাম কি? আশুতোষ, মানে যিনি অল্পতেই সন্তুষ্ট থাকেন, তার নাম আশুতোষ। শিবকে সন্তুষ্ট করে ফেলছেন। শিব তার সামনে প্রকটিত হয়ে গেছে, প্রকটিত হয়ে বলছে, হে বৎস, তুমি কি চাও? তুমি কি চাও? কিন্তু শোনো,
বুঝতে পারছেন? যেমন আমাদের, তোর নাম কি? অজয়। অজয় প্রভু, হ্যাঁ, অজয় প্রভু মনে করেন যে অজয় প্রভু সে ভগবান শিবকে সন্তুষ্ট করে ফেলছে। তো অজয় প্রভুকে বলছে, অজয় প্রভু আপনি কি চান? অজয় প্রভু আপনি ভেবে চিনতে চান, কিন্তু ওই ভগবান শিব একটা কন্ডিশন রাখছে যে তুমি যা চাও তোমার বন্ধুকে তার ডাবল দিব আমি। চিন্তা করছেন? মানে অজয় প্রভুকে বলতেছে যে তুমি যা চাইবে আমি তোমার বন্ধুকে তার ডাবল দিব। তখন অজয় প্রভুর মধ্যে চিন্তা আসছে, হ্যাঁ আমি কষ্ট করে ভগবান শিবকে এত সন্তুষ্ট করছি, এখন আমার থেকে ডাবল পাইলে ওকে আমার বন্ধু। আমি যদি চিন্তা করতেছি, আমি যদি একটা বাড়ি চাই তাহলে আমার বন্ধুর কয় বাড়ি হইব? আমার থেকে তো আমার বন্ধু আগে যাবো, তাই না? আমি যদি 1 কোটি টাকা চাই, আমার বন্ধু কত? 2 কোটি টাকার মালিক হয়ে যাবে। তো অজয় প্রভু চিন্তা করতেছে আমি কি চাই, কি চাবো, কি চাবো, কি চাবো। তো হঠাৎ করে তিনি চাচ্ছে কি জানেন? বলছে হে প্রভু আপনি আমার একটা চোখ অন্ধ করে দেন, যাতে আমার বন্ধুর কই চোখ অন্ধ হয়ে যাবে। চিন্তা করছেন? মানে আমরা কি করি যে আপনি আমার একটা চোখ বন্ধ করে দেন, যাতে আমার চোখ আমার বন্ধুর 2টা চোখই হয়ে যায়। এই হচ্ছে আমাদের কি, আমরা কেন এই জিনিসটা করি? একজন আরেকজনের প্রতি কি ঈর্ষা করি। ঈর্ষা বুঝেন তো? কে বলতে পারবে যে আমরা এই পৃথিবীতে কেন আসলাম? আমরা সবাই কোথায় ছিলাম এক সময়? ভগবানের কাছে গোলক বৃন্দাবনে ছিলাম। হরে কৃষ্ণ। আমরা কোথায় ছিলাম? গোলক বৃন্দাবনে ছিলাম। তা আমরা কেন এই পৃথিবীতে আসছি? ঈর্ষার কারণে আসছি। আমাদের প্রধান কারণ কি জানেন? ঈর্ষা করেছি। ঈর্ষা কার সাথে ঈর্ষা করেছি জানেন? ভগবানের সাথে ঈর্ষা করেছি। কেন? দেখতেছি কি রে ভাই, ওই গোলক বৃন্দাবনে ভগবানই একমাত্র ভোক্তা। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম। একমাত্র ভোক্তাকে কৃষ্ণ। কৃষ্ণ সবকিছু ভোগ করবেন, আর আমরা হচ্ছে ভোগ্য। আমরা কি? আমরা সবকিছু ভগবানকে নিয়ে দিব, ভগবান সেটা ভোগ করবেন। কিন্তু আমরা যারা এই জগতে আছি, জড় জগতে আছি, তারা সবার মধ্যে একটা কি আসছে? ঈর্ষা আসছে। ঈর্ষা। ভগবান কেন একা একা ভোগ করবে? ভগবান কেন ভোগ করবে, আমি কেন করব না? তখন ভগবানের সাথে কি করছি আমরা? ঈর্ষা করছি। ঈর্ষা। তখনই আমাদের মধ্যে এই ঈর্ষা চলে আসছে, ভগবান কেন ভোগ করবে, আমরা কেন ভোগ করব না? এই ভাব যখন আমাদের মধ্যে চলে আসছে, তখন ভগবান আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ভগবত ধাম থেকে কি করে দিছে? যে ভোগ করার জায়গা, তোমাদের ভোগ করার জায়গা এটা না। তোমরা যদি ভোগ করতে চাও তাহলে যাও, আমার একটা জেলখানা আছে। এই জড়জগৎটার নাম কি? হ্যাঁ, ভগবত গীতায় ভগবান বলছে মামো পিতা পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম। এটা হচ্ছে দুঃখের কারাগার। এটা কি বলেন তো দেখি? এইখানে এই জগতে কে সুখে আছেন? কেউ সুখে আছেন? আপনি ভাবতে পারেন যে না, আমার কত সুন্দর বাড়ি, কত সুন্দর ঘর, কত সবকিছু, ব্যবসা বাণিজ্য সবচেয়ে ঠিকই আছে, কিন্তু না, তবু আপনি কি না, আপনি চিন্তা করতেছেন, হ্যাঁ, যে আপনি যদি 1 কোটি টাকার মালিক হন, তাহলে আপনি চিন্তা করবেন যে আপনি কিভাবে 2 কোটি টাকা করবেন, তাই না? এইভাবে আপনার চিন্তা থাকবে। আর যদি আপনার কোনো না কোনো চিন্তা নাও থাকে, কিন্তু একটা তো চিন্তা অবশ্যই আছে। কোন চিন্তা? মৃত্যুর ভয়। কখন যে আমার মৃত্যু চলে আসে, আর মৃত্যুর পর আমি কোথায় যাব, এই ভয়টা আছে কিনা সবার? এই ভয়টা সবারই আছে, সবার মধ্যে এই ভয় আছে, মৃত্যুর ভয় আছে। কিন্তু আমরা সবাই এখানে আছি যে সবাই খুব খুশি আছি, খুব আনন্দে আছি। কিন্তু ভগবান যিনি আমাদেরকে তৈরি করছেন, তিনি বলে দিয়েছেন এই জগতে দুঃখ ছাড়া কিছু নাই। এই জগতে দুঃখ ছাড়া কিছু নাই। তার একটা উদাহরণ দেই। যেমন কেউ যদি কোনো ঘর থেকে বেরোচ্ছে, কান্না করতে করতে বেরোইছে, মনে করেন একটা লোক কান্না করতে করতে একটা ঘর থেকে বেরোচ্ছে, তাহলে আপনি কি বুঝবেন? যে নিশ্চয়ই এই লোকটার সাথে ঘরের মধ্যে কোনো খারাপ কিছু হয়েছে। একটা লোক কি করছে, মানে কান্না করতে করতে বেরোচ্ছে, তাহলে আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন? যে এই লোকটার সাথে ভিতরে খারাপ কিছু হয়েছে, এই জন্য লোকটা কি করছে? কান্না করতে করতে। এটাই তো আপনি বুঝবেন নাকি? দেখেন, আমরা যখন ভূমিষ্ঠ হয়েছে, আমরা কি হাসতে হাসতে ভূমিষ্ঠ হয়েছি? কি করতে হয়েছে? কান্না করতে করতে আমাদের ভূমিষ্ঠ, আমরা মানে এই জগতে আসছি। মানে কি, আমরা এই জগতে আসতে চাই নাই, কিন্তু আমাদেরকে জোর করে সেখানে আসতে হয়েছে। কারণ কি?
এই জগৎটা হচ্ছে দুঃখালয়, দুঃখ দুঃখ ছাড়া আর কিছু না। কিন্তু আমরা যদি দুঃখের আলোয়ে, যেমন কি বিদ্যালয়ে গেলে কি পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বিদ্যা যোগ আলয় মানে যেখানে গেলে বিদ্যা পাওয়া যায়, বস্ত্রালয় যেখানে গেলে বস্ত্র পাওয়া যায়, আর এটাকে বলছে দুঃখালয়, কি পাওয়া যাবে এখানে? তাহলে আমরা যেখানে দুঃখ পাওয়া যাবে এইখানে গিয়ে যদি সুখ খুঁজি, আনন্দ খুঁজি, পাওয়া যাবে? কিন্তু আমরা সকলে এখানে কি করছি জানেন? আমরা এখানে সংসারের মধ্যে ডুবে আছি, কিন্তু সেটা আনন্দ যেটাকে মনে করতেছেন আপনারা সুখ, সেটা সুখ না। সেটা কি না? আপনারা যেটাকে সুখ মনে করতেছেন সেটা সুখ না। বুঝতে পারছেন? আগের দিনের রাজারা কি করতো জানেন? আপনি যদি কোনো অপরাধ করতেন, আপনাকে কোথায় নিয়ে যেত? যদি কেউ অপরাধ করতো তাকে ওই সমুদ্রের মাঝখানে নিয়ে যেত, নদীর মাঝখানে নিয়ে কি করতো? তাকে এইভাবে ডুবিয়ে রাখতো। যখন তার প্রাণ যায় অবস্থা, তখন তাকে তুলতো। বুঝতে পারছেন? তারপরে আবার 2-3 সেকেন্ড তাকে রাখে, তার শ্বাস ফেলানোর জন্য, আবার তাকে কি করে? নদীতে ডুবায়। তো দেখেন, যখন সে মানে 2 মিনিট এইভাবে ডুবে থাকে, যখন সে উঠে তখন তার মধ্যে কি মনে হয়? তখন সে একটা সুখ অনুভব করে না? ঠিক আমাদের যে সুখটা, সেটা ওই সুখের মতো। আমরা প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছি, কিন্তু আমরা যখন দেখি একটু সুখ পাচ্ছি, তখন মনে করছি যে আমরা এটা সুখ না। সেটা সুখ না, এটা মাত্র দুঃখের নিবৃত্তি মাত্র, সেটা কি না? সুখ না। এই জন্য এই জগৎটা হচ্ছে কি? দুঃখালয়। আমরা এই ঈর্ষার কারণে এখানে আসছি, এই জগতে আসতে হয়েছে। কি কারণে? ঈর্ষার কারণে। ভগবান বলছে, যাও তুমি, যতক্ষণ পর্যন্ত আমরা জেলখানায় কি করে মানুষ জেলখানার মধ্যে যে আমরা যাই, এই জেলখানায় গেলে কি করে? আমাদেরকে সংশোধন করার জন্য জেলখানায় পাঠায় কি না? ভগবানের কাছে এই জগৎটা হচ্ছে জেলখানা। আমাদেরকে এখানে কি করার জন্য পাঠাইছেন? যাতে আমরা সংশোধন হয়ে ভগবানের কাছে যেতে পারি। তাহলে সংশোধন করার জন্য আমাকে এখানে এসে কি করতে হবে? ঈর্ষা ভাবটা পরিত্যাগ করতে হবে। আমরা যেই কারণে আসছি, আমরা যে কারণে আমরা আমাদেরকে এখানে আসতে হয়েছে, সেই কারণটা তো আমরা জানতে হবে। তাহলে আমরা সবাই জানছি যে এখানে কি কারণে আসছি, কি কারণে? তাহলে এখানে ঈর্ষার কারণে যেহেতু এই জগতে আসছি, তো ঈর্ষাটা যতক্ষণ পর্যন্ত না বন্ধ হবে, আমরা কি ভগবানের কাছে যাইতে পারবো? দেখুন তো, আপনারা বলেন তো, হাত তুলে দেখেন তো, যে কার বলেন তো দেখি আমার কোনো ঈর্ষা নাই, আমার কোনো ঈর্ষা নাই, হাত তুলে বলেন তো দেখি। ঈর্ষা আছে সবার? এমন কেউ আছে যে আমার কোনো ঈর্ষা নাই? কিন্তু আপনারা তো মনে করতে পারেন যে না আমার কোনো ঈর্ষা নাই। আরে ভগবান মনে করতেছেন যে না, আমার তো কারোর সাথে ঈর্ষা নাই, কিন্তু ভগবান তো এখন বিগ্রহের ভিতরে আছে, তো এই জন্য আপনার কোনো কি নাই? ঈর্ষা নাই। ভগবান যদি আপনার সাথে থাকতো, খাইতো, মানে বিগ্রহ থেকে স্বয়ং বেরিয়ে যেত, আপনার সাথে থাকতেছে, খাইতেছে, ঘুমাচ্ছে, আপনার সাথে চলাফেরা করতেছে, তখন ঠিক আপনার মধ্যে ভগবানের প্রতি ঈর্ষা জন্মাবে। কিভাবে জানেন? মনে করেন যে আপনি ভগবানের সাথে ঘুরতে গেছেন, একসাথে কি করতে গেছেন? ঘুরতে গেছেন। রাস্তাঘাটে গিয়ে দেখলো যে কি রে ভাই, সবাই ভগবানকে নিয়ে খালি সেলফি তোলে, সবাই ভগবানকে নিয়ে পড়ে থাকে, আমাকে জিজ্ঞাসাও করে না। আপনি ভগবানের সাথে আছেন, কিন্তু আপনারা জিজ্ঞাসাই করে না, কিন্তু সবাই ভগবানকে নিয়ে আসে, তখন আপনার মধ্যে ঈর্ষা জন্মাবে কিনা? আপনার মধ্যে এখন ঈর্ষা নাই, এখন কি করেন? ঘরে যা রান্না হইতেছে সব ভগবানকে দিয়ে দিতেছেন। কারণ কি? আপনি মনে করতেছেন যে আমি উদার মনের, আমি সব ভগবানকে দিয়ে দিব। কারণ কেন দিতেছেন জানেন? কারণ এটা তো আবার রিপিট আসবে। কিন্তু ভগবান যদি খাইয়ে ফেলতেন, তখন ওই 4টা লাড্ডু জায়গায় 2টা লাড্ডু দিতেন। আরে কি দিতেন কিনা? এখন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে ঈর্ষা আছে কিনা। এখন আপনার মধ্যে ঈর্ষা আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? কিভাবে যাচাই করবেন? কিভাবে যাচাই করতে হবে জানেন? যাচাই করতে হবে আপনার যে পাশের যে ব্যক্তিটা আছে, আপনার সাথের যে ব্যক্তিটা আছে, তার সাথে আপনার ঈর্ষা কতটুকু কম আছে, কিভাবে কমতেছে। কারণ আপনার সাথের ব্যক্তির সাথে যতক্ষণ পর্যন্ত আপনার ঈর্ষা কমে যাবে, যতক্ষণ পর্যন্ত না কমবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভগবানের সাথে ঈর্ষা কি করবেন না? কমাইতে পারবেন না। দেখবেন ওই যে ঐশ্বরিয়া রায়, সে 1 কোটি টাকা দামের শাড়ি পরছে, এটা আমার ঈর্ষা নাই। হরে কৃষ্ণ, এতে আমার কোনো কি নাই? ঈর্ষা নাই। ঈর্ষা আছে আপনাদের? সে কেন 1 কোটি টাকা দামের শাড়ি পরলো, এটার কোনো ঈর্ষা আছে? কিন্তু আমার বাড়ির যে পাশের ঘরের লোকটা, 2000 টাকা দামের শাড়ি পরছে, আমার 2100 টাকা দামের শাড়ি পরতে হইব, এটাই হচ্ছে ঈর্ষা।
হয় কি না? তো এই জন্য ঈর্ষা ভাবটা আমাদের কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। তো এই জন্য দেখেন, এই যে একটু আগে আমি বললাম, শিব বলতেছে তুমি কি চাও, সে বলতেছে তুমি যা চাইবে তোমার বন্ধুকে আমি কি দিব, তার ডাবল দিব। কিন্তু সে কি করতেছে যে না না, আপনি আমার একটা চোখ নষ্ট করে দেন। মানে ঈর্ষার কারণে আমি আমার থেকে কেউ কি করতে পারবে না, অগ্রসর হতে পারবেন। এটা কি আমাদের চাওয়া উচিত? এটা আমাদের ভগবানের কাছে চাওয়া উচিত না। একবার এক ভক্ত ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে ফেলছে। ভগবান বিষ্ণুকে তপস্যা করতে করতে, ভক্তি করতে করতে কি করছে, তপস্যা করতে করতে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে নিয়েছে। তো ভগবান বিষ্ণু প্রকট হয়ে বলছে তুমি কি চাও বলো, তুমি কি চাও? তখন বলছে আমি তোমাকে কয়টা, 3টা বর দিব। কয়টা? ওই লোকটাকে কয়টা বর দিব? 3টা। চিন্তা করতেছে যে আমার মধ্যে কয়টা বর আছে। আপনারা দেখুন, আপনারা জানুন যে ভগবান যখন হঠাৎ করে আপনার কাছে চলে আসবে, যদি বলে যে আপনি কি চান, যদি আপনি ঠিক মতো না চাইতে পারেন তাহলে তো শেষই বৃথা। এই জন্য শিখতে হবে কি ভগবানের কাছে কি করতে হবে, কি চাইতে হবে আমাদেরকে জানতে হবে। তখন কি করছে, এই ভগবান বিষ্ণুকে বলছে আমার কাছে যেহেতু 3টা বর আছে, আমি 3টা জিনিস চাইতে পারবো। ওই লোকটার কি ছিল, ওই নাকটা একটু ছোট ছিল। কি ছিল, থাকে না, ওই নাকটা ছোটর কারণে তাকে একটু সুন্দর লাগতো না, একটু বিশ্রী ভাব লাগতো। তখন সে, ওই লোকটা বলতেছে যেহেতু আমার কাছে 3টা বর আছে, তাহলে আমি একটু প্রথম বর চাই। বলছে আমি প্রথম বর, হ্যাঁ আচ্ছা আমার প্রথম বর হচ্ছে আমার নাকটাকে একটু বড় করে দাও। কি করে দাও? আর বড় যে করে দিছে, এই বড় নাক হয়ে গেছে। এখন কত বড় হয়ে গেছে? কয়টা বর শেষ? একটা বর শেষ হয়ে গেছে। কিন্তু এখন নাক তো বড় হয়ে গেছে, কি করবে? আরে বিশাল, আরে আমার একটা নাক বড় হয়ে গেছে, আমার বিশাল বড় হয়ে গেছে, কি করবো কি করবো? তখন আবার বলতেছে আমার তো আগে বাকিগুলো পরে, সে তো অনেক চিন্তা করতেছে আমি এটা চামো এটা চামো এটা চামো। হ্যাঁ যদি আমি অন্যগুলো চাই, আমার নাক যদি ঠিক না হয়েছিল কি লাভ, কিছু লাভ আছে? তখন সে 2 নাম্বার বর চাইতেছে আমার নাকটা একটু ছোট করে দাও। কি করে দাও? আর ছোট যে করছে এখন আর নাক দেখাই যায় না, নাক এখন কি করা যায় না। আরে 2টা বর শেষ। কয়টা বর শেষ? কারণ আরেকটা বর আছে, কি করবো? নাক ছাড়া তো তার একদম বিশ্রী লাগতেছে, একদম বিশ্রী লাগতেছে, কি করবো? তখন বলছে আমার আগের যেভাবে নাকটা আসলে এইভাবে করে দাও। কয়টা শেষ? কিছুই চাইতে পারলো না। সে তো কত লিস্ট করছে, এটা চাইবো এটা চাইবো এটা চাইবো, কিন্তু কিছুই চাইতে। তাহলে বুঝেন, তাহলে আমরা কত প্ল্যান করে রাখি, ভগবানের কাছে মন্দিরে যাই, ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করি। কি করি জানেন? প্রণাম করি। কেউ আর প্রণামও করে না। কেউ গিয়ে কি করে জানেন, আমি জুতাগুলো সামনে রাখে, বুঝে গেছে, জুতাগুলো সামনে রাখে, সে পিছনে যায়। এই বুঝে গেছে, মানে প্রণাম গুলো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি হয়ে যাচ্ছে? আগে প্রভুরা মন্দিরে গিয়ে কি করতো, হ্যাঁ দণ্ডবোধ প্রণাম করতো লম্বা হয়ে, আর মাতাজিরা কি করতো, ষষ্ঠাঙ্গে প্রণাম করতো। ঠিক আছে, আগের মানুষ এভাবে করতো। কিন্তু আমরা কি করি, এখন সময় নাই, কারো মাজা ব্যথা, কে তো মানে কি বইতে পারে না, এই জন্য কি এটাই শেষ। সেলুট। এখন প্রণামটা কি হয়েছে, সেলুট সেলুট। হ্যাঁ এরকম হচ্ছে। আমরা তো দেখি, মন্দিরে থাকি তো আমরা দেখি যে কি করে আইসে তারা, এটা তাদের কি মনোভাব থাকে, এটা আমরা দেখি। বুঝতে পারছেন? বলেন তো দেখি, এই যে হ্যাঁ ইসকনের ভক্তরা খালি কিভাবে ভগবানকে বাম পাশে রেখে প্রণাম করে না, আপনারা দেখছেন? কেন বাম পাশে রেখে আমরা প্রণাম করি ভগবানকে? আপনারা জানেন? কেউ প্রশ্ন তো জিজ্ঞাসা করেন নাই কাউকে। আপনারা তো কি করেন, গিয়ে একটাই ভাবে পেরে যান নাকি সোজা হইয়া। কিন্তু আমরা কেন ভগবানকে বাম পাশে রেখে প্রণাম করি? কারণ ভগবানের বিগ্রহের সামনে, ভগবান যেখানে আছে সেখানে তার সামনে কে থাকে? অনন্ত যারা, এই যে 33 কোটি দেব দেবতা মনি ঋষি, তারা ভগবানকে সর্বদাই কি করছে, তারা সর্বদাই তার বন্দনা করতেছে তার সামনে। ভগবান যেখানে থাকে তার সামনে দেবতা মনি ঋষি, হ্যাঁ তারপরে কি ভগবানের যে শুদ্ধ ভক্ত গরুর দেব হনুমান, সবাই ভগবানের সামনে থাইকা তাদের বন্দনা, ভগবানকে সর্বদাই বন্দনা করছে। এখন আপনি গিয়ে তো ভগবানকে কি দিলেন, প্রণাম করে দিয়েছেন, ভগবানের সামনে আপনার মাথা চলে গেছে, কিন্তু আপনার পা গুলো তো ওই দেব দেবতা মনি ঋষি তাদের পিছনে চলে গেল।
তাহলে আপনি তো একদিকে ভালো কাজ করতেছেন, অন্যদিকে তো বৈষ্ণবদের স্মরণ অপরাধ করতেছেন। বৈষ্ণবদের পিছনে কি দিলেন? পা দিলেন। অপরাধ হচ্ছে কিনা? হ্যাঁ। কিন্তু আপনি যদি এইভাবে বাম পাশে রাখা, ভগবানকে বাম পাশে রাখা যদি আপনি প্রণাম করেন, তাহলে কি হবে? তার প্রণামও হচ্ছে, দেবদেবতার প্রণাম হচ্ছে। এই জন্য আমরা কি করি? প্রণামের বিধি আছে শাস্ত্রে। কি করতে হবে? দেবদেবতাদেরকে হাতের বাম পাশে রেখে প্রণাম করতে, মানে ভগবানকে হাতের বাম পাশে রেখে প্রণাম করতে হবে, আর দেবদেবতাদের হাতের ডান পাশে রেখে প্রণাম করতে হবে। দেবদেবতা আর গুরুদেবকে কি করতে হবে? এইভাবে সোজাকে প্রণাম করতে হবে। দণ্ডবোধ। গুরুদেবকে যখন আপনারা প্রণাম করবেন তখন সোজাসুজি প্রণাম করবেন। বোঝা গেছে? এখন থেকে আপনারা সে ভুল করবেন না। কি করতে মনে আছে তো? ভগবানকে কি করতে হবে? হাতের বাম পাশে রেখে প্রণাম করতে হবে, আর দেবদেবতাদের কি করতে হবে? ডানে রেখে প্রণাম করতে হবে। বুঝতে পারছেন? আর গুরুদেবকে কিভাবে প্রণাম করতে হবে? সোজা, এইভাবে প্রণাম করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ। তো এইভাবে ভগবানকে প্রণাম করে ভগবানের কাছে কি চায়? এই যে জাগতিক লোকেরা কি চায়? ধন সম্পদ, তাই না? আমার ধনম দেহি, রূপম দেহি, সুন্দরী কবিতাম দেহি। হ্যাঁ, এইভাবে আমরা চাই নাকি? কিন্তু ভগবানের কাছে এগুলো চাইতে হবে না, চাওয়া লাগবে না। ভগবানের কাছে এগুলো চাইতে হয় না। কিন্তু আপনি দেখেন, এই যে ধন পাইলেন, ধন দিয়ে আপনি একটা ধনের সাম্রাজ্য তৈরি করলেন, হ্যাঁ, কত কিছু করছেন, কিন্তু আপনি কি সেগুলো নিয়ে যেতে পারবেন ভগবানের কাছে? এইগুলো কি নিয়ে যেতে পারবেন মৃত্যুর পরে? বলেন, এমন কেউ আছে কিনা যে আমি নিয়ে যেতে পারবো? চিকা চিনেন? চিকা, চিকা, হ্যাঁ, চিকা কি করে জানেন? সে মাটির নিচে অনেক গর্ত করে, অনেক গর্ত করে কি করে জানেন? গর্ত কারণ কি জানেন? সে ভাবে যদি সাপ এদিকে ঢুকে আমি এদিকে বেরিয়ে যাবো। কারণ কি? সাপের খাদ্য হচ্ছে চিকা। সাপের খাদ্য কি? সে ভাবে যে যদি সাপ এদিকে ঢুকে, এই গর্ত দিয়ে ঢুকে আমি ওইদিকে ঢুকবো, এই জন্য সে অনেক গর্ত কি করে রাখে। কিন্তু সাপ হচ্ছে বুদ্ধিমান। সাপ কি করে জানেন? সাপ ওই গর্তের মধ্যে ঢোকে না, সে গর্তের বাইরেই ধারে থাকে। যখনই চিকা বের হয়, ঠিক আমরাও কি করি জানেন? চিকার মতো আমরা কি করি? এইখানে এটা করতেছি, এখানে এটা করতেছি, কত জিনিস করতেছি, কিন্তু আমরা একবারও ভাবছি না যে আসলে এত কিছু করতেছি, কিন্তু মৃত্যুর জন্য, মৃত্যুর কোন প্রস্তুতি আমরা নিচ্ছি? মৃত্যুর পরে আমাদের কি হবে সেটা ভাবছি? আরে এইখানে তো আপনি কত 60 বছর, 70 বছর, 80 বছর থাকলেন, কিন্তু যেখানে গেলে সারা জীবন আপনি চিরস্থায়ী যেখানে গিয়ে থাকতে হবে, ওইখানের কিছু বন্দোবস্ত করুন না, ওইখানে থাকার কিছু বন্দোবস্ত করুন। কিন্তু আমরা এখানেই মনে করছি যে সারা জীবন এখানেই থাকবো। আরে আপনি যেই টাকা রুজি করে দিয়ে যাচ্ছেন, যে টাকা এখানে দিয়ে যাচ্ছেন, সেই টাকা দিয়ে যদি আপনার ছেলে মদ খায়, এই টাকা দিয়ে যদি আপনার ছেলে নেশা করে, এই টাকা দিয়ে যদি আপনার ছেলেমেয়েরা যদি অশুভ কার্যে লাগায়, আপনি যেই ভালো জায়গায় স্বর্গে থাকলেও আপনার অধঃপতন হবে। কারণ আপনার উপার্জিত টাকা দিয়ে সে এগুলো করছে, আপনি তাদেরকে সঠিক কি দেন নাই? শিক্ষা দেন নাই। এটা হচ্ছে আপনার ব্যর্থতা। আপনি যখন একটা ছেলেকে জন্ম দিলেন, শাস্ত্রে বলছে সেই পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তি দাতা, কিন্তু যে আপনি তাকে কৃষ্ণ ভক্তি করলেন না, তাহলে আপনার তাকে জন্ম দেওয়াটাই বৃথা, আপনাকেও শাস্তি ভোগ করতে হবে। মহাপ্রভু কত সুন্দর সুন্দর চৈতন্য চরিতামৃতে কথা আছে। আপনি তাকে একজন লোককে এখানে জন্ম মৃত্যুর চক্রে আপনি এখানে নিয়ে আসলেন, তাকে যদি উদ্ধার করার পন্থা আপনি যদি না দেখাইতে পারেন, তাহলে আপনি তো তাকে একটা জীবকে আরো বদ্ধ অবস্থায় ফেলে দিয়ে গেলেন। আমরা কি করি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, হ্যাঁ, গৌরীয় বৈষ্ণব সমাজের সিংহ গুরু, তাকে প্রশ্ন করছে কি জানেন? যে আপনি ব্রহ্মচারী হয়েছেন কেন? আপনি কেন ব্রহ্মচারী হয়েছেন? আপনি কেন বিয়ে করেন নাই? তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যাকে দেখলে সমস্ত মানে অন্যান্য যে সম্প্রদায় আছে সবাইকে ভয় পাইতো, তিনি এত শাস্ত্রজ্ঞ ছিলেন, তিনি গৌরীয় সম্প্রদায়ের আচার্য সিংহ গুরু ছিলেন। তিনি যেখানে কথা বলতেন একদম ভয়ে কথা বলতেন না, তিনি একদম সিংহের মতো গর্জন করে কথা বলতেন। তো ওনাকে বলতেছে যে আপনি কেন ব্রহ্মচারী আছেন? আপনি কেন বিয়ে করেন নাই?
তখন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে, আমি তো জানি না, আমি যদি বিয়ে করি আমার সন্তানকে আসলে কৃষ্ণ ভক্ত হবে কিনা সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না, আর সে যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে তো আমাকে সেই পাপের ফল ভোগ করতে হবে। এই জন্য আমি বিয়ে করি না, এই জন্য আমি সন্তান উৎপাদন করতে ব্যর্থ হয়েছি। বুঝতে পারছেন? কিন্তু আমরা সেটা করছি, আমাদের ছেলে মেয়েদেরকে কি সে শিক্ষা দিচ্ছি? না, আমাদের ছেলে মেয়েকে সে শিক্ষা দিচ্ছে না। আর এই জন্যই আপনাদের এই ছেলে মেয়েকে কি করছেন জানেন? আমি পাইকপাড়া থেকে ওই দিন কি করছি, সকাল 4টা বাজে, মানে ভোর 4টা বাজে মন্দিরে আসতেছি, মন্দিরে মঙ্গল আরতি করবো। তখন যখন আসতেছি রাস্তার মধ্যে দেখি একটা ঘরের মধ্যে, হ্যাঁ, যখন আজান পড়ছে তখন একটা ঘরের মধ্যে কি করছে, ওই ছোট বাচ্চা মনে হয় যে 6-7 বছর হবে, ওখানে ডাইকা তুলতেছে, উঠতেছে না, এরা বসায় ফেলতেছে তবু উঠতেছে না। আমি জানলা দিয়ে সেটা লক্ষ্য করতেছি, মানে দেখা যাচ্ছে তো, আমি লক্ষ্য করতেছি সে উঠতেছে না। তো এইভাবেই সে বসলো, আর তার ওই চোখে মুখে পানি টানি দিয়ে তার বাবা কি করছে, তাকে হাত ধরে টুপি দিয়ে তাকে মসজিদে নিয়ে যাচ্ছে 5টার দিকে। আর আমরা যে হিন্দু সমাজ, আমরা নিজেকে সনাতনী বলে দাবি করছি, আমরা কি করছি, আমাদের ছেলে যখন 9টা পর্যন্ত ঘুমায় তবু ডাক দেই না, তো না আর একটু ঘুমাক। তাহলে আপনার ছেলে কি বড় হইলে সে মানুষ হইব না অমানুষ হইব? হ্যাঁ, আপনি বুঝেন যে কি জানেন, আপনারা মনে করতেছে কি আমরা তো সবাই মানুষ, আর প্রভু আবার কি বলে মানুষ, তো বলছে মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। আমাদের আকারটা মানুষের মতো, কিন্তু আমরা মানুষের মতো কার্য করছি না। তো মানুষের মতো কার্য করছি না, করছি না মানুষের মতো। এই জন্য কি জানেন, যখন আপনারা ছোটবেলায় কাউকে প্রণাম করতেন কি বলতো, যে তুই মানুষ হ। কেন, আপনি কি মানুষ না? এই কথা কেন বলতো, যে তুই মানুষের মতো মানুষ হ, এই কথা বলে কিনা? তাহলে মানুষের এই রূপটা থাকলে কি মানুষ না সে? তার মধ্যে মনুষ্যত্ব ভাব থাকতে হয়। এই জন্য কি করে, এই যে আপনাদের ছেলে মেয়েগুলো কি করে জানেন, যখন পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে যায়, হ্যাঁ, তখন তারা অন্য ধর্মের বিভিন্ন কথা তারা শুনে, এই বিভিন্ন প্রশ্ন করে, এই তোরা কেন মূর্তি পূজা করস, তোরা এইটা করস কেন, মূর্তি পূজায় এখানে মাটির মূর্তি, হ্যাঁ, ভর্তি করে আবার এখানে কি করে ফালাই দেশ, এই করস সেই করস, বিভিন্ন রকম কথা বলে, কিন্তু তারা তো উত্তর দিতে পারে না। আর না উত্তর দেওয়াতে কি করে, তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। অসংখ্য সনাতনী আজকে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। আমার সাথে একজন পরে, সে মেডিকেলে পড়তো, হ্যাঁ, সে যখন আমার সাথে থাকতো ছেলেটা, তার মা বলতে, ইস্কন মন্দিরে যাইস না, আর ইস্কন ভক্তদের সাথে চলিস না, ভক্ত করে ফেলবো। কি করে ফেলবো? ভক্ত করে ফেলবো। বলছি ইস্কন মন্দিরে যাইস না। আমার সাথে যখন চলতো তখন আমি কি করতাম, তাকে বিভিন্ন রকম ভাবে আমরা একসাথে গ্রন্থ গীতা স্টাডি করতাম, হ্যাঁ, যখন আমরা একসাথে জব করতাম, মন্দিরে যেতাম, একাদশী পালন করতাম, কিন্তু এগুলো তার পরিবার পছন্দ করতো না। তখন কি করতো, তো তাদের পরিবার তাকে আলাদাভাবে সরিয়ে দিল, আমার সাথে চলাফেরা বন্ধ করে দিল। তো বন্ধ করে দিছে, কয়েকদিন পরে সে কি করছে জানেন, অন্যান্য ছেলেদের সাথে পড়ছে, অন্যান্য ছেলেদের সাথে মিশতেছে, যে সিগারেট গাঁজা যা আছে সমস্ত নেশা সে খাচ্ছে, সমস্ত নেশা খাচ্ছে। আর খাইতে খাইতে কি করছে, এইভাবে সে এই মানে ভালো স্টুডেন্ট ছিল, তারপরে সে, হ্যাঁ, অন্য একজন মুসলিম তাদের পাল্লায় পরে সে অন্য ধর্ম চলে গেল। একটাই ছেলে ছিল, তখন আমাকে ওই দিন আমার সাথে দেখা হয়েছে, বলছে প্রভু তোমার সাথে যে চলতো, কি ভুলটা করেছি, তখন তোমার মতো চেতনা থাকলে সে তো কত ভালো জায়গায় যেত। আচ্ছা এখন আর কি হবে, যা হওয়ার হয়ে গেছে, আছে কিনা? এজন্য আপনার ছেলে মেয়েদেরকে প্রথম থেকে শিক্ষা দিন, কি করবে, আপনাকে কখনো কষ্ট দিবে না। আমি বলছি, তার মধ্যে যখন কৃষ্ণ চিন্তা থাকবে, কৃষ্ণ ভাবনা থাকবে, সে কখনো আপনাকে কষ্ট দিবে না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। কারণ কি, সে জানে শাস্ত্রের মধ্যে উল্লেখ আছে মাতা পিতাকে কিভাবে সম্মান প্রদর্শন করতে হয়। বুঝতে পারছেন? এবং তার মা বাবাকে শাস্ত্রে কি বলছে জানেন, যদি কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত হয়, কোন বংশে, বুঝতে পারছেন, ভগবান নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে আশীর্বাদ দিচ্ছে। কি আশীর্বাদ দিচ্ছে? হে প্রহ্লাদ মহারাজ, তোমার মতো ভক্ত যে বংশে একজনও যদি কোনো বংশের কৃষ্ণ ভক্ত হয়, সেই বংশের পিতৃকুলের 14 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, কয় পুরুষ হইল? 21 পুরুষ ভগবানের ধাম এমনিতেই প্রাপ্ত হবে, উদ্ধার হয়ে যাবে একজন কৃষ্ণ ভক্ত হইলে। বুঝতে পারছেন? কিন্তু আমরা কি করতেছি কৃষ্ণ ভক্ত?
এভাবে। এই জন্য আমরা কি আমাদেরকে সঠিক শিক্ষা আমাদেরকে ছেলে মেয়েদেরকে দিতে হবে, বুঝতে পারছেন? কিন্তু আমরা কি করছি, ভগবানের কাছে যাই শুধু কি কিছু চাওয়ার জন্য যাই, এমনিতে যাবে না। যখন কিছু দরকার পড়ে তখনই ভগবানের মন্দিরে যায়। এমনিতে কেউ যায়? এমনিতে ভগবানকে কেউ দেখতে যায় না। এমনিতে কেউ ভগবানের কাছে গিয়ে যায় যে ভগবানের দিকে তাকায়ও না, ভগবানের দিকে কেউ তাকায় না। আরে ভগবানের দিকে যদি কেউ একবার তাকায় সে তো তার ভক্ত হয়ে যাবে, তার ভক্ত হয়ে যাবে। কেন কি জানেন? তিনি এত সুন্দর, এত সুন্দর। একবার যশোদা রাধা রানীর কাছে ললিতা সখী রাধা রানীর কাছে আসছে। আইসা বলতেছে, হে রাধে, হে রাধে, আমি আজকে কৃষ্ণের সর্বাঙ্গ দর্শন করেছি। কে? ললিতা সখী কার কাছে এসে বললো? রাধা রানীর কাছে এসে বললো, আমি আজকে কৃষ্ণের সর্বাঙ্গ দর্শন করেছি, সর্বাঙ্গ। তখন রাধা রানী বলছে, হে ললিতে, তুমি তো সৌভাগ্যবান যে তুমি কৃষ্ণের সর্বাঙ্গ দর্শন করেছো, কিন্তু আমি তো দুর্ভাগা। আমি এখন পর্যন্ত আমি তো কৃষ্ণের সবচেয়ে পছন্দের মানুষ, কিন্তু আমি আজ পর্যন্ত কৃষ্ণের সমস্ত অঙ্গ দর্শন করতে পারি নাই। কেন? তুমি কৃষ্ণের এত অন্তরঙ্গ একজন সখী, তুমি কৃষ্ণের সর্বাঙ্গ দর্শন করতে পারো নি? বলছে না না। বলছে কেন? বলছে আমি যখনই কৃষ্ণের কাছে যাই, কৃষ্ণের যখন একটা অঙ্গের দিকে যখন আমার চোখ পড়ে, আমার ওই অঙ্গটা থেকে চোখ সরাতে ইচ্ছে করে না, আমি তো ওই অঙ্গের দিকে তাকিয়ে থাকি, এক অঙ্গের দিকে তাকিয়ে থাকি। আমি অন্য অঙ্গগুলো কখন দেখবো? তার একটা অঙ্গ এত সুন্দর, আমি যখন তার একটা অঙ্গের দিকে তাকাই, আমার অন্য অঙ্গের দিকে আমার চোখ যায় না। আর আমরা ভগবানের কাছে তাকানোর সময় নাই, তাকাই না। গিয়ে কি করি, মাথাটা নয়তে হবে, নয় দিই, এরকম না। আপনি যে ভগবানের কাছে কি যাচ্ছেন, টাকা পয়সা ধন সম্পদ, সেগুলো ভগবানের কাছে আপনি নিয়ে যেতে পারবেন না। আপনারা শুনে থাকবেন আলেকজান্ডার সিকান্দার, নাম শুনছেন? সিকান্দার, হ্যাঁ, ছোট ছোট বাচ্চারাও জানে সিকান্দারের কথা। তিনি ছোটবেলায় তিনি কি করেছে জানেন? তিনি ছোটবেলায় তার একটা ইচ্ছা ছিল, সে সারা পৃথিবীর রাজা হবে। ছোটবেলায় ইচ্ছা করেছে সে সারা পৃথিবীর কি হবে? রাজা হবে। তো একবার তারা কি করেছে, কয়েকজন মিলে বেরিয়ে গেছে, কঠোর কাজ করবে, তাদের বুদ্ধি খাটিয়ে কি করলো, এক সময় সেই সারা পৃথিবীর রাজা হয়ে গেছে সিকান্দার। আর যখন সারা পৃথিবীর রাজা যখন হয়ে গেছে, সাথে সাথে তার একটা রোগও হয়ে গেছে। কি রোগ? বর্তমানের ভাষায় সেটাকে ক্যান্সার বলে, কিন্তু আগে তো সেই ক্যান্সার রোগের কি নাই, চিকিৎসা ছিল না। কি ছিল না? চিকিৎসা ছিল না। দেখেন, সে পৃথিবীর রাজা, কিন্তু তার কি রোগ হয়ে গেছে? ক্যান্সার। তখন ডাক্তার বলেছে আপনি মাত্র 1 মাস বেঁচে থাকবেন। কয় মাস? 1 মাস। সে চিন্তা করে গেল, আমি সারা পৃথিবীর রাজা তো হলাম, কিন্তু আমি তো ভোগ করতে পারছি না কিছুই। আপনি যদি জানেন যে আপনার 1 মাস আপনার আয়ু আছে, আপনাকে কোনো কিছু ভালো লাগবে? আপনি 1 মাস আপনি বেঁচে থাকতে পারবেন, আপনার কোনো কিছু ভালো লাগবে? কোনো কিছুর প্রতি আপনার মন বসবে না, কোনো কিছু করতে আপনার ইচ্ছা করবে না, বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই জন্য তখন সিকান্দার তার সমস্ত অনুগামীদের ডাকছে যে আমার আয়ু মাত্র কয় মাস? 1 মাস। তখন সমস্ত অনুগামীরা বলছে, হে মহারাজ, আপনার কোনো শেষ ইচ্ছা আছে? বলেন, আপনার কোনো শেষ ইচ্ছা থাকলে আমরা পূরণ করবো। তখন বলছে, আমার শেষ ইচ্ছা একটাই। কি শেষ ইচ্ছা? যে আমি যখন আমার দেহ ত্যাগ করবো, আমি যখন মারা যাব, আমি যখন দেহ ছেড়ে চলে যাব, তখন আমার এই বডিটা, আমার এই দেহটা কি করবে? আমার এই বডিটাকে ডাক্তার, হরে কৃষ্ণ, শুনেন, লাভ হবে, ক্ষতি হবে না। আমার এই বডিটাকে 8 জন ডাক্তার বহন করে নিয়ে যাবে, অন্যান্য কেউ যাতে কাজ না করে, শুধু ডাক্তাররা নিয়ে যাবে আমার বডিটাকে। বলছে, তাই কেন? বলছে, আমি এই জগৎকে শিক্ষা দিতে চাই। যখন কারো মৃত্যু চলে আসে, হাজার হাজার ডাক্তারও তাকে চিকিৎসা করে রক্ষা করতে পারবে না। পারবে? আপনার যখন মৃত্যু চলে আসে, হাজার হাজার ডাক্তার পর্যন্ত তাকে সেই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। আমি জগৎকে শিক্ষা দিতে চাই, তুমি যতই কোটিপতি হোক না কেন, কিন্তু মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, সে যত বড় ডাক্তার হোক। বলছেন, হ্যাঁ, এটা তো তোমার প্রথম ইচ্ছা। আর কোন ইচ্ছা আছে? বলছে, আরেকটা ইচ্ছা আছে। আরেকটা কি ইচ্ছা? আরেকটা ইচ্ছা হচ্ছে, যখন আমি দেহত্যাগ করবো,
আমার বডিটাকে যখন তোমরা সমাধি দিবে, আমার বডিটাকে যখন, আমার দেহটাকে যখন সমাধি দিবে, আমার দুইটা হাত বাইরে রাখবে, মাটির বাইরে রাখবে। কোথায় রাখবে? এইটা আবার কেমন কথা? আপনার বংশে তো এমন কিছু কেউ করে নাই, এটা তো কোনো পরম্পরা সূত্রেও কেউ করে নাই। দুইটা হাত কিভাবে বাইরে রাখবো? বলছে এটার কারণ কি? বলছে আমি জগৎকে শিক্ষা দিতে চাই যে সিকান্দার এসেছিল খালি হাতে, আর খালি হাতেই চলে যাচ্ছে। এই সারা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও একটা কান্না করি সে নিয়ে যেতে পারছে না। আমি ঠিক জগৎকে শিক্ষা দিতে চাই, আমি যে সারা জীবন এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, এত পরিশ্রম করে সারা পৃথিবীর রাজা হয়ে গেলাম, কিন্তু কই আমি তো কিছু নিয়ে যেতে পারছি না। নিয়ে যেতে পারছি, এই জন্য হিন্দিতে কবিরা গান লিখেছে, সুন্দর সুন্দর গান লিখেছে। যদি লাখ কামালো স্বর্ণ হিরে মতি, যদি কি করো স্বর্ণ হিরে মতি এগুলো উপার্জন করো, হ্যাঁ এগুলো জমাও, কিন্তু লেকিন ইয়াদ রাখো কাফন মে জেব নেই হতি। আপনি মৃত্যুর সময় যে ড্রেস পরবেন সেটাকে কি বলা হয়? কাফন। কাফন। আর সেই কাফনে কি থাকে না? পকেট থাকে না, যা আপনি নিয়ে যেতে পারবেন। কাফন মে জেব নেই হতি। তাহলে আপনি কার জন্য কি করছেন? আরে যেখানে গেলে, যেখানে যাইতে হবে সেটার জন্য কিছু নিয়ে যান। কিন্তু আমরা কি করছি? সারা জীবন কষ্ট করছি, কিন্তু ভগবানের দিকে একটা দিক তাকাচ্ছিও না। সারা জীবন মানে দিনের দিনও যায় মিছা কাজে, নিশানিদ্রা বসে, সারা দিন এভাবে কাজে চলে যাচ্ছে, আর রাত ঘুমিয়ে শেষ। নাহি ভাবি মরণও নিকটে আছে বসে, কিন্তু আমরা ভাবি না যে মরণটা তো বসে আছে একদম নিকটে, তার জন্য কিছু করতে হবে, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, কিন্তু সেটা আমরা ভাবি না। আমরা দেখেছি অনেক বাড়িতে যাই, তো অনেক বাড়িতে অনেক বৈষ্ণব সবাই যায়, কি করি আমাদেরকে তো তারা অনেক আইটেম দেয় খাইতে, 56 ভোগ আমাদেরকে দেয়। তো ওই ঘরের যে মালিক ওনাকে বলি যে প্রভু আপনি আমাদের সাথে এসব পান? না, আমার তো ডায়াবেটিস, আমার কি করতে হইব? অল্প করে খাইতে হইব, তাও আবার এই আপনারা যে খাইতেছেন এগুলো খাইতে পারতাম না। তাহলে লাভ কি? সারা জীবন যে এত ইনকাম করছেন, পরে যদি আপনি নাও খাইতে পারেন কি লাভ আছে? এত টাকা যে ইনকাম করতেছেন কি করার জন্য? ভালো থাকার জন্য, মানে এই যে ভালো খাওয়ার জন্য আর ভালো কিছু পড়ার জন্য, এগুলোই তো করতেছেন নাকি? আচ্ছা দেখেন তো, যে দিনে আনে দিনে খায়, সেও তো 4টা রুটি খায়, তাই না? সেও কি খায়? 4টা রুটি খায়। আর যে কোটিপতি সে কি 10টা রুটি খায়? সে কি 10টা রুটি খায় নাকি? না, একই খাবার 4টা রুটি খাচ্ছে। আরো দেখা যাচ্ছে যে দিনে আনে দিনে খায়, সে বেশি খেতে পারতেছে আপনার থেকে। হ্যাঁ, খাবারের দিকেও সে উন্নত। যে দিনে আনে দিনে খায়, যে গরিব, সেও তো একটা শাড়ি পরতেছে নাকি? একটা শার্ট পরতেছে না, একটা গঞ্জি তো পরতেছে নাকি? আর যে কোটিপতি সে তো একটা গঞ্জি পরতেছে নাকি সে একসাথে 10টা গঞ্জি, আমি কোটিপতি, আমি একসাথে 10টা গঞ্জি পরবো, এমন ভাব করে নাকি? তাহলে কি খাবারও যতটুকু পড়তেছিল ততটুকু, কিন্তু আপনার মনের মধ্যে সে কি ভাব? আপনার মনের মধ্যে আপনি যে কোটিপতি, এর একটা কি থাকে, একটা ভাব কিভাবে থাকে জানেন? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওইটা হিসাব করতেছেন, আমার ইসলামী ব্যাংকে এত টাকা, আমার এই ব্যাংকে এত টাকা, এই ব্যাংকে এত টাকা, এটা হিসাব করে আপনি আনন্দ করতেছেন। আপনি আপনার মনটা শান্তিতে আছে, দেখি এই ব্যাংকে এত টাকা, এই ব্যাংকে এত টাকা, এটা সব প্রতিদিন হিসাব করতেছেন। আরে ব্যাংকের জায়গা টাকার জায়গা টাকা পরে দেখবো, আপনি একদিন নাই, আপনি কি করবেন? চলে যাবেন। টাকার জায়গা টাকা পড়ে যাচ্ছে, কিন্তু আপনি নাই। মৌমাছি কি করে জানেন? সারা জীবন পরিশ্রম করে কি করে? ওই যে মধুগুলো সংগ্রহ করে, যে যখন আমি পরে আমি কি করবো, বসে খাবো, এই চিন্তা করে। আর মধুওয়ালারা কি করে? আগুন লাগায় তারা মাইরা থেরা ধুয়ে যায়, আর তার এগুলো কি করে নেয়। আর ঠিক ওই আমাদের টাকার জায়গা টাকা পড়ে থাকবে, আমরা ভাবি যে আমরা এক সময় ভোগ করবো। হ্যাঁ, ভগবান বলছে না, যদি করো চালাকি পরে বুঝবা। এখন তুমি আমাকে ভজন করছো না, জানছো না, হ্যাঁ, আর বৃদ্ধ সময় কি আমি তোমাকে সে সুযোগ দিব? না। এই জন্য দেখবেন যে যাদের বয়স অল্প হয়ে গেছে, অল্প, কিন্তু কি করতে পারে না? উঠতে পারে না, বসতে পারে না, কোনো কিছু করতে পারে না। এগুলো হচ্ছে ভগবানের প্ল্যান। আরে তুমি ইয়াং বয়সটা তোমার সংসারের বিষয়ে কাছে কাটিয়ে দিতেছ, আমাকে জিজ্ঞাসাই করছো না, আর বুড়া বয়স আমার কি করার জন্য, ভজন করার জন্য, সেটা কিভাবে পসিবল না? এই জন্য ভগবান কি বলছে জানেন? ভগবানের ভক্তরা কিভাবে হয়? এই যে
ইয়াং বয়সটা বুঝেন তো, হ্যাঁ? প্রথম বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে। যে অল্প বয়সে কৃষ্ণ ভজন করে, সে কৃষ্ণকে লাভ করার উদ্দেশ্যে কৃষ্ণ ভজন করে। আর মধ্যম বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি আর না আসে, তখন একটা বিভ্রান্ত, আমি কি 100% পূর্ণ করতে পারবো? ভগবান কি আমার ভক্তিতে সন্তুষ্ট হবে? আমি কি আমার পদযাত্রা শেষ করতে পারবো? এই একটা চিন্তা থাকে, আমি কি ভগবানকে সন্তুষ্ট করতে পারবো, একটা চিন্তা থাকে মধ্যম বয়সে। আর শেষ বয়সে কৃষ্ণ ভজে জমের ত্রাসে, জমের ভয়ে। এত জীবন ভোগ করছো, এত সময় ভোগ করছো, আর এখন কি আমি জমের ভয়ে, তখন ওই ভগবানের উপাসনা করা শুরু করে দেয়, ভগবানের ভক্ত হওয়া শুরু করে দেয়। এই জন্য আমরা দেখি যে বিভিন্ন জায়গার মধ্যে আমাদেরকে সুন্দরভাবে খাওয়ায়, কিন্তু ওদের কি পেলে লাভ কি? এই যে টাকা পয়সা চাচ্ছেন, কি লাভ? কিছু লাভ আছে না। তো এই জন্য দেখেন, আমি বলছি না যে ধন উপার্জন করতে হবে না, ধন উপার্জন করতে হবে। কি করার জন্য? যতটুকুতে আপনার পেট ভরে যায়। আমাদের ভাগবত মে বলছে ইয়াবৎ বৃহতে জঠরম, প্রয়োজনের অধিক উপার্জন করা ঠিক। হ্যাঁ, আমরা তো জানি না কিভাবে কি করতে হয়। আমাদের এই যে উপার্জন করছি, এর মধ্যে অর্ধেক ভগবানকে দিতে হয়, আর অর্ধেক 4 ভাগের 2 ভাগ ভগবানকে দিতে হবে, 1 ভাগ নিজে রাখতে হবে, আর 1 ভাগ দিয়ে সংসার চলতে হবে। এইভাবে আমাদের জীবনযাপন করতে হবে। কিন্তু আমরা কি করছি? না, সবকিছুই আমরা। এই জন্য বলছে যে প্রয়োজনের অধিক ধন সম্পদ উপার্জন করছে, সস্তেন, তাকে চোর বলা হয়েছে শাস্ত্রে। কি বলা হয়েছে? সস্তেন দণ্ডম অর্হতি, তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, ভগবান তাকে অবশ্যই শাস্তি দিবেন। এই জন্য কি করতে হবে? হ্যাঁ, আমাদের বেঁচে থাকার জন্য কি দরকার? খাবার, অর্থ দরকার। কিন্তু আমরা তো মনে করেন যে আমরা ধনের জন্য জীবন দিয়ে দিচ্ছি। বেঁচে থাকার জন্য সামান্য ধন দরকার, কিন্তু যারা মানে কোটিপতি না, তারা কি বেঁচে নেই? এই জন্য আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে কিভাবে আমাদেরকে থাকতে হবে। এই যে এইভাবে আপনি ধন সম্পদে আপনি কি খুব আরামে এসে আছেন, ধন সম্পদ উপার্জনে আছেন, বিশাল ঐশ্বর্যময় আছেন, কিন্তু আপনি মৃত্যুবরণ করলে কি করবেন? কোথায় মৃত্যুবরণ করতে হবে? কারণ আপনার তো চিন্তা ভাবনা কি, আমার সংসারে এত কিছু আছে, আমি কিভাবে এই সংসার ছেড়ে মৃত্যুবরণ করবো, আমার ছেলে মেয়েরা তো এগুলো দেখে রাখতে পারে না। হ্যাঁ, এই চিন্তা করতে করতে যদি আপনি দেহত্যাগ করেন, হ্যাঁ, ভগবত গীতায় বলছে অন্তকালে চ মামিবশ মরণ ভক্তা কলেবর জমজম বাপি সারং ভাবম তেজত্যন্তে কলেবরম। বলছে আপনি যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবেন, ঠিক তেমনই একটা দেহ ধারণ করবেন। ঠিক আছে? আর আপনি যদি কি করেন যে এই ভাব নিয়ে, আপনি ধন সম্পদের ভাব নিয়ে কি করেন, হ্যাঁ, এগুলো দেখে রাখতে হবে, এই ভাব নিয়ে যদি মৃত্যুবরণ করেন, পরের জন্মে আসতে হবে সাপ হয়ে, না হলে কি হয়ে আসতে হবে জানেন? নিজের ঘরের চিনির ডিব্বার মধ্যে পিঁপড়া হয়ে জন্ম নিতে হবে। কিসের ডিব্বার মধ্যে? কারণ কি, যে যথামান প্রপদ্যন্তে, ভগবান বলছে যে যথামান কি, আপনি যেভাবে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন, ভগবান আপনাকে ঠিক সেভাবেই দিবে। ঠিক সেভাবে আপনি কি করবেন? সংসারের পিছনে ছেড়ে যাবেন তো, আর ওই আপনার ঘরের চিনি ডিব্বার মধ্যে কি করতে হবে? পিঁপড়া হয়ে জন্ম নিতে হবে। আর আপনার বউ কি করবে জানেন? আপনার বৌমা সকালবেলা উঠছে, ঘুম ভালোভাবে ভাঙছে না, হ্যাঁ, ওই পানি দিয়ে দিছে, পানির মধ্যে চা পাতাও দিয়ে দিছে, তারপরে কি করবে? ওই চিনি ডিব্বা নিবে, নিয়ে চোখ তো ভালোভাবে খুলছে না, বলছে ওই চিনির যে চামিচের মধ্যে তার শ্বশুর মশাই বসে রয়েছে। কি রূপে? পিঁপড়া রূপে। শ্বশুর মশাই বলতেছে এই বহু তুমি আমার ফেলো না। কিন্তু তার বউ কি করে? ওই যে সে তো সব বন্ধ হয়ে গেছে, ঘুম ভালোভাবে ভাঙছে না, হ্যাঁ, ওই কি করতেছে? গরম জলের মধ্যে সোয়াহা, বুঝে গেছে? এইভাবে করতে হবে। এই জন্য আপনি কি করো? এমন কিছু জিনিস উপার্জন করো যেই জিনিসগুলো ভগবানের কাছে গেলে কাজে লাগবে। কি করতে হবে? এমন কিছু জিনিস চাইতে হবে। তাহলে কি চাইতে হবে আমাদেরকে? আসলে ভগবানের কাছে কি চাইতে হবে? যে প্রকৃতপক্ষে ভগবানের কাছে আমাদের কি চাওয়া উচিত? যারা আমাদের আচার্যবৃন্দরা যে চা চেয়েছেন, আমাদের পূর্বপুরুষরা, যারা ভগবানকে সিদ্ধি লাভ করেছেন, ভগবানের ভক্তিতে যারা সিদ্ধি লাভ করেছেন, তারা ভগবানের কাছে কি চেয়েছে সেটা আমরা কি করতে হবে? অনুধাবন করতে হবে। ধর্মহি তেষাম ধর্মহি নিহিতম ধর্মহি তত্ত্বম নিহিতম গুহায়া মহাজনজনগতস্য পন্থা।
আচার্যবৃন্দরা যা চেয়েছেন সেটা আমাদেরকে চাইতে হবে। কিভাবে? প্রহ্লাদ মহারাজ কি চেয়েছেন? প্রহ্লাদ মহারাজকে কি করছে? প্রহ্লাদ মহারাজের কাছে ভগবান এসে বলছে তুমি কি চাও বলো, তুমি যা চাও আমি তাই দিব। তখন প্রহ্লাদ মহারাজ বলছে না না, আমি তোমার চরণ ছাড়া আমি আর কিছু চাই না, আমি তোমার চরণ ছাড়া কিছু চাই না। তুমি আমার তুমি আমাকে এমন দাও, ভক্তি দাও। তুমি আমাকে কি দাও? ভক্তি দাও, যাতে আমি যেই জন্মই হোক না কেন আমি তোমার সেই জন্মে যাতে ভক্তি করতে পারি। প্রহ্লাদ মহারাজ। তারপরে ধ্রুব মহারাজ একই কথা বলছেন যে তুমি আমাকে কি দাও? তোমার প্রতি অনুরাগ যাতে আমার হয় সেটা আমাকে দান করো, সবসময় যাতে আমি তোমার চিন্তায় থাকতে পারি তুমি তা দান করো। প্রহ্লাদ মহারাজ বলছেন। আর বৃন্দাবনের কিছু ফল ওলি আসছে, ফল ওলি, ফল বলছেন তো ফল বিক্রি করে না, তারা বৃন্দাবনের কিছু ফল বিক্রি দিয়ে কি করেছে, সারা বৃন্দাবন ঘুরে একটা ফলও বিক্রি করতে পারছে না। তারপরে ওই যে কৃষ্ণের ঘরের সামনে, নন্দ মহারাজের ঘরের সামনে এসে বলতেছে এই ফল রাখবেন, ফল ফল। তখন ওই কৃষ্ণ বাইরে আসছে, আইসে বলতেছে হ্যাঁ তুমি কিসে ফল দাও? বলছে আমি ধান দিয়ে ফল দিই। বলছে তারা ধরো আমি ধান নিয়ে আসছি। তখন কৃষ্ণ তো ছোট বালক, সে কি করছে ওই ঘর থেকে গিয়ে এভাবে তো ধান নিয়ে আসতেছে, আস্তে 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 সব ধান পড়ে গেছে, মাত্র কয়েকটা ধান বাইচা রয়েছে। তখন ওই এই ধানগুলো, এই যে ধান নাও আমাকে ফল দাও। ওই ফল হলে কি করছে, কৃষ্ণের এই রূপ দেখে সে মোহিত হয়ে গেছে। তখন ওই ধানগুলো রেখে সমস্ত ফল কৃষ্ণকে দিয়ে ফেলছে। কৃষ্ণকে কি করছে? সমস্ত ফল কৃষ্ণকে দিয়ে দিছে। আর সে ওই ধানগুলো নিয়ে মনের দুঃখে, যে আজকে আমি একটা ফলও বিক্রি করতে পারি নাই, সে মনের দুঃখে তার বাড়িতে চলে আসছে। আর বাড়িতে যখন চলে আসছে তখন তার ওই যে খাঁচাটা আছে না, খাঁচাটা খুলে দেখে তার খাঁচা স্বর্ণ মণি মাণিক্য দ্বারা একদম ভরে আছে। বাড়িতে এসে দেখে, আপনারা যদি এরকম দেখেন কত খুশি হবেন না? হ্যাঁ, ভগবান আমাদের কত কিছু দিয়েছেন, তাই না? কত খুশি হবেন। কিন্তু না, ওই ফললি সে কান্না করতেছে, কান্না করছে যে ভগবান আমি তো জানি তুমি অভক্তদের সাথে ছল করো, কিন্তু তুমি তো আজকে তোমার ভক্তের সাথেও ছল করে দিয়েছো, ছল করেছো। যে আমি তোমার সাথে প্রেম করেছি, আমি প্রেমের বদলি প্রেম চাই, আমি প্রেমের বদলি কোনো সাধারণ জিনিস, এগুলো মাটির টুকরার মতো। দেখেন স্বর্ণের টুকরাকে কিসের টুকরার সাথে তুলনা করছে, এগুলো মাটির টুকরার মতো, এগুলো নিয়ে আমি কি করব? তখন বলছে তুমি আমার সাথে ছলনা করেছো, আমি এই মাটির টুকরা চাই না। তখন এই মাটি, এই যে স্বর্ণ মাণিক্য, এগুলো নিয়ে তিনি যমুনায় ফেলে দিলেন। ভক্ত ফেলে দিলেন। শুধু তাই নয়, বৃন্দাবন রামায়ণের কেওয়াট ছিল, কেওয়াট। আমি শেষ করে দিব, 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। কেওয়াট, রামায়ণের কেওয়াট চিনেন তো? রাম লক্ষ্মণ সীতা, যখন তারা যখন বনবাসে যাচ্ছিল, তখন তারা তো 3 জন বললো, সামনে একটা কি পড়েছে, একটা নদী পড়েছে। কি পড়েছে? নদী। তো নদী তো তাদের পার হইতে হবে নাকি? নদী পার হইতে হবে। তো কিভাবে নদী পার হবে? চিন্তা করছি যে না, আমি কালকে সকালে পার হবো, আজকে রাতটা এখানে থেকে যাই, কালকে সকালে আমরা নদী পার হয়ে ওই এলাকায় যাব। তো এই আজকে রাতটা কি করেছে, রাম লক্ষ্মণ সীতা এই পারেই ঘুমিয়ে গেলেন। আর ওই রামের যে কেওয়াট বুঝতে পেরেছে, তিনি জানতে পেরেছে ভগবান রামচন্দ্র আগামীকাল আমাদের এলাকায় আসবে। কি করবে? তখন রাম ওই যে কেওয়াট কি করেছে, ওই যে এলাকায় যাবে, ওই এলাকার যিনি সর্দার, ওই এলাকার যিনি রাজা, তার কাছে গেছেন। গিয়ে বলতেছে যে হে মহারাজ, আমি তো আপনার একটা উপকার করেছিলাম, অনেকদিন আগে আপনার একটা উপকার করেছিলাম, কিন্তু আপনি আমাকে বলছেন যে আপনি যে তুমি যা চাও আমি তাই দিব, কিন্তু আমি তো আপনার কাছে এই পর্যন্ত কিছু চাই নাই, কিন্তু আমি আজকে আপনার কাছে একটা চাইতে আসছি, একটা জিনিস চাইতে আসছি। কি চাও বলো? যে কালকে আপনি ঘোষণা করে দেন এই নদীতে যাতে হরতাল থাকে, কি থাকে, কোন নৌকা যাতে নদীতে না থাকে। কেওয়াট বলতেছে যে আপনি তো রাজা, আপনি ঘোষণা করে দেন এই নদীতে হরতাল থাকবে কালকে, কোন নৌকা যাতে না থাকে, একমাত্র আমার নৌকা যাতে এখানে থাকে। কেওয়াট বলে দিল একমাত্র যাতে আমার নৌকা সে নদীতে থাকে, এটা আপনি ঘোষণা করে দেন। তখন রাজা ঘোষণা করে দিছে, একটা সমস্ত নৌকা ডুবিয়ে দিছে, আর একটা নৌকায় আছে। তখন সকালবেলা হলো, রাম লক্ষ্মণ সীতা যখন নদীর পাড়ে গেল, নদীর পাড়ে গিয়ে দেখছে একটাও নৌকা নাই। হঠাৎ করে দেখলো যে একটা নৌকা তার চোখে পড়ছে। তখন লক্ষ্মণ ডাকতেছে, এই ভাই, মাঝি ভাই, এদিকে আসো, এদিকে আসো। তখন ওই লক্ষ্মণের কথা শুনে সে এদিকে আসলো নৌকা নিয়ে। কেওয়াট যখন আসছে তখন রাম বলতেছে যে আমাদেরকে একটু পার করে দাও। বলছে না না, আমি পার করতে পারবো না। দেখেন কেওয়াট
সে ভগবানের ভক্ত, দেখেন কি করছে, আমি পার করতে পারবো না। বলছে কেন পার করতে পারবে না? আরে কৃষ্ণ কথা বললেন না, আমি শেষ করে 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। জানো আপনাদের জানা, এগুলো জানা খুব দরকার। আসলে সবাই তো সব সুযোগ পায় না। হ্যাঁ, আপনারা এই সৌভাগ্য অর্জন করেছেন, একটু জানুন। তখন কি করেছে? হ্যাঁ, তখন বলছে যে না না, আমি রামচন্দ্রকে কি করতে পারবো না, পার করতে পারবো না। বলছে কেন? বলছে আমরা শুনেছি যে রামচন্দ্রের পা যখন একটা পাথরে লাগছে, পাথরটা কি হয়ে গেছে গা, মানুষ হয়ে গেছে গা। ওই যে অহল্যা অহল্যা, হ্যাঁ, যখন রামচন্দ্রের পায়ে একটা পাথরে লাগছে, পাথরটা কি হয়ে গেছে গা। আরে ভাই, একটা পাথর যদি মানুষ হয়ে যায়, আমারটা তো এটা কাক, কিতা হয়ে যাবো গা। আমি আমার এই নৌকার মধ্যে ওনারে ঢোকা মানে লইতাম না, আমি পারতাম না। তখন বলতেছে আরে ভাই কৃপা করো না আমাদের প্রতি, মানে ওই ভক্ত ভগবানের সাথে লীলা করছে, বুঝছেন? না না না, আমি কোনো মতেই পারবো না, আমি পারবো না। বলছে আরে তোমার ভাড়া দিব অনেক। বলছে না না, ভাড়া দিলেও আমি পারবো না, আমি নিতে পারতাম না। বলছে কোনো না কোনো উপায় তো থাকবে, একটা উপায় দেখো। বলছে একটা উপায় আছে। কি আছে? একটা উপায় আছে। ওই যে মাঝি বলতেছে, কেওয়ার বলতেছে একটা উপায় আছে। বলছে কি উপায়? বলছে আমি যদি নিজের হাতে রামচন্দ্রের পা ধোয়ে নিতে পারি, তাইলে হ্যাঁ আমি তাকে আমার নৌকাতে উঠতে দিব। আমি নিজের হাতে ভগবান রামচন্দ্রের পা ধৌত করবো, তারপরে তাকে আমার নৌকার মধ্যে উঠতে দিব। এই শর্তে তোমরা রাজি? বলছে হ্যাঁ রাজি। কারণ আর তো কোনো উপায় নাই, একটাই শর্ত, আমাদের তো পার হতে দিব। ঠিক আছে। বলছে ঠিক আছে। তখন ওই কেওয়ার কি করছে, বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে আসছে। জিনিসপত্র নিয়ে এসে একদম ভগবান রামচন্দ্রের পা সুন্দরভাবে ধোয়াইছেন, সুন্দরভাবে ধৌত করছেন। ধোয়ার পরে কি করছে, সে বলছে দাঁড়া দাঁড়া আমি আসতেছি। সাথে সাথে গিয়ে তার ফ্যামিলি সবাই নিয়ে আসছে, তার স্ত্রী সন্তান আদি সবাই নিয়ে আসছে। বলছে তারাও ধোয়াবে। বলছে এটা তো শর্তে ছিল না। বলছে না না, তারাও ধোয়াইবো। চিন্তা করছেন? তাহলে তার ফ্যামিলির সবাই ধোয়াইতেছে, চিন্তা করছেন? তারপরে পরে কি করছে, ওই যে চরণ ধোয়ার জল তারা নিজেরাই খাইছে, সবাই খাইছে চরণামৃত। খাওয়ার পরে এই জল, চরণামৃত জল তিনি পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করবে, কিন্তু সে তো মন্ত্র জানে না। কারণ ভগবান রামচন্দ্রকে বলতেছে, এই ভগবান রামচন্দ্র আপনি তো গুরুকুলে অনেক মন্ত্র শিখছেন, আপনি একটু মন্ত্র বলেন, আমি এটা আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করবো। দেখে ভগবান তো নিরুপায়। বলছে ঠিক আছে। ভগবান তখন ওই মন্ত্র বলতেছে, আর এই সে এগুলো পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করছে। আমাদের আচার্য যখন কি বলছে যে এই কেওয়ার তো ভগবানের কাছে চলে গেছে, ভগবানের ধামে চলে গেছে, তার ফ্যামিলিও চলে গেছে, তার পিতৃপুরুষদের তিনি উদ্ধার করে দিয়েছেন এই কার্য করে, বুঝা গেছে? তখন কি করলো, ওই ভগবান রামচন্দ্রকে কি করলেন, বলছে দাঁড়াও, এখন তুমি নাইমো না, আবার যখন তুমি নামবে তোমার চরণে আবার কি পড়বে, ধোলা পড়বে, আবার তোমার চরণ ধৌত করতে হবে আমার, আরো 2 ঘন্টা লস যাইব। তেলে বলছে কি করার, যে আমি তোমাকে আমার কাঁধে করে আমার কোলে নিয়ে আমি আমার নৌকায় বসাবো। তখন কেওয়ার কি করেছেন, ভগবান রামচন্দ্রকে কোলে নিয়ে, দেখেন যিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করে আছেন, আর তাকে ধারণ করেছেন ভগবানের ভক্ত, তাকে ধারণ করে তার নৌকাতে যখন বসাইছেন, তখন সে নৌকা ছাড়ছে। আর নৌকা এরকম একটা নৌকা কি করা যাবে, মানে 5 মিনিটে নৌকা পার হওয়া যায়, এই নদী পার হওয়া যায়। কিন্তু সে কি করতেছে জানেন, 45 মিনিট ধরে একই জায়গায় ঘুরতেছে। কি করতেছে? একই জায়গার মধ্যে ঘুরতেছে। তখন রামচন্দ্র বলতেছে, আরে 5 মিনিটের রাস্তায় 45 মিনিট লাগাইছো, এখন তো পার করো আমাকে। তখন বলতেছে দেখো, তোমাকে মাত্র 45 মিনিট ধরে ঘুরাইতেছে, তুমি হ্যাঁ ক্লান্ত হয়ে গেছো, আর তুমি যে আমাদেরকে 84 লক্ষ জমি ভ্রমণ করাইতেছো, আমরা কত টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ আমাদেরকে পশু হয়ে জন্ম দিচ্ছ, পিঁপড়া হয়ে জন্ম দিচ্ছ, পাখি হয়ে জন্ম দিচ্ছ, আমাদের কি কষ্ট হচ্ছে না? তখন বলছে তোমরা আমার ভজন করো, তাইলে আমাদের কাছে চলে আসতে পারবে, ভজন করো, আমার ভক্তি করো, তাইলে তো আমার কাছে চলে আসতে পারবে। তখন ওই কেওয়ার কি করছে, তাকে পার করলো রামচন্দ্রকে। আর যখন পার করলো, তখন রামচন্দ্রের মনে হলো যে সে তো আমার উপকার করছে। রামচন্দ্রের মনে ওই তাকে কিছু দেওয়ার ইচ্ছা হলো, যে আমি কেওয়ারকে কি দিতে পারি। কিন্তু রামচন্দ্রের তো শরীরে কিছু নাই, সবকিছু রেখে দিয়ে আসছে, কিন্তু সীতামার গায়ে সবকিছু ছিল। সীতামার জন্য কিন্তু বনবাস না, কিন্তু সীতামা তিনি এমনিতেই রামচন্দ্রের সাথে আসছেন। তখন দেখেন সীতামা বুঝতে পেরেছেন যে রামচন্দ্র কিছু দিতে চাচ্ছে, তখনই সাথে সাথে ওই সীতামায়ের হাত থেকে একটি আংটি খুলে রামচন্দ্রের হাতে দিয়ে দিল। দেখেন যারা প্রকৃত স্ত্রী স্বামীর চেহারা দেখলে বুঝতে পারে, যারা আদর্শবান স্ত্রী তারা স্বামীর চেহারা দেখলে বুঝতে পারে স্বামী কি চায়, বুঝতে পারছেন?
তো এইভাবে তখন এই যখন আংটি দিচ্ছে, তখন রামচন্দ্র যখন আংটি দিতে যাচ্ছে, কেউ বলছে না না, দেখেন আমি এই সামান্য জিনিস নিয়ে আমি এই উপকারের প্রতিদান নিতে চাই না। যে তুমি কি চাও? বলছে আমি তোমার কাছে একটাই চাই, একটা জিনিসই চাই, তুমি যখন 14 বছর পরে যখন তুমি আবার একই রাস্তায় ফিরে আসবে, আমি যাতে তোমাকে একইভাবে পার করে দিতে পারি, এটাই চাই। যা চাবে তাই দিবে রামচন্দ্র। কিন্তু সে কি চাচ্ছে? ভক্ত কিছু চাচ্ছে? এই যে দামোদর অষ্টকম, আমরা একটু আগে দামোদর অষ্টকম পাঠ করি নাই? এই দামোদর অষ্টকমে সত্যব্রত মুনি যখন 3টা শ্লোক উচ্চারণ করেছে, 4র্থ শ্লোকের ভগবান নিজে প্রকটিত হয়ে গেছে। প্রকটিত হয়ে সত্যব্রত মুনিকে বলছে তুমি কি চাও বলো। সত্যব্রত মুনিকে বলছে তোমার এই 3টা শ্লোকে আমি প্রসন্ন। এখানে 8টা শ্লোক আছে না? 3টা শ্লোকে তিনি বলছে তোমার 3টা শ্লোকে আমি প্রসন্ন, বলো তোমাকে আমি কি দিতে চাই, তুমি আমার কাছে চাও। তখন এই যে কি বলতেছে সত্যব্রত মুনি, কি বলতেছে? বরং দেব মুখ সামন মুখ সব দিম্বা। আরে আপনি তো বর দেওয়ার জন্য কি একদম বিখ্যাত, আপনার কাছে আমি যা চাই আপনি তাই দিবেন। কিন্তু আমি আপনার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে কিছু চাই না। আমি কি চাই? আমি তোমার কাছে একটা জিনিস চাবো, তুমি আমাকে দিবে? আচ্ছা হ্যাঁ, তুমি যা চাও আমি তাই দিব। তখন তিনি কি করছেন? এই যে গোপালের মূর্তি বলছে ইদন্তে, এই যে ইদন্তে, এই যে গোপালের বিগ্রহ হচ্ছে ইদন্তে বপুর নাত গোপাল বালম। এই যে গোপালের রূপটা যাতে আমার এই হৃদয়ে সদামে মনসাবি রাস্তাম কি মন নয়, সদা সদার জন্য চিরকালের জন্য যাতে তোমার এই রূপটা আমার এই হৃদয়ের মধ্যে থাকে। দেখেন আমরা তো এগুলো পড়ি, কিন্তু এগুলোর অর্থ যদি আমরা জানি তখন আপনারা বলবেন কি জিনিস লিখছে, বুঝতে পারছেন? কিন্তু আমরা কত কিছু চাই, কিন্তু তারা ভগবানকে প্রসন্ন করছে কিন্তু কিছু চাচ্ছে না। কবি হরিদাস ঠাকুর, হরিদাসের ঠাকুরের নাম শুনেছ আপনারা? হরিদাস ঠাকুর নামের আচার্য। আপনারা যে হরিনাম করেন, এই নামের আচার্য, চ্যান্সেলর অফ হলি নেম, তিনি নামের আচার্য। এই হরিদাস ঠাকুর কি বলছে জানেন? আমাদের কি চাইতে হবে ভগবানের কাছে? এই হরিদাস ঠাকুর শিখাচ্ছে। কি শিখাচ্ছে? ভগবানের কাছে আমাদের 3টা জিনিস চাইতে হবে। এই হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে 3টা জিনিস চাইছেন। কি চাইছেন? গিয়ে বলতেছেন মহাপ্রভু আমি তোমার কাছে কিছু চাই। আর মহাপ্রভু বলছে নাই, আমার ভক্ত আমার কাছে কিছু চাইতে আসছে, বলছে তুমি যা চাও আমি তাই দিব, বলো তুমি কি চাও। তখন সে হরিদাস ঠাকুর আসছে, দেখেন আমাদের কি চাইতে হবে। তখন হরিদাস ঠাকুর বলছে আমি যখন এই দেহটা ত্যাগ করব, আমি যখন এই দেহ ত্যাগ করবো, আমি প্রথমেই তোমার কাছে এটাই কামনা করি, হৃদয়ে হেরিব তোমার রাতুল চরণ, হৃদয়ে হেরিব তোমার রাতুল চরণ। আমি যখন দেহ ত্যাগ করবো, আমার এই তোমার এই চরণ যুগল যাতে আমার এই দেহ, আমার এই বুকের মধ্যে রাখতে পারি, আমার এই হৃদয়ের মধ্যে রাখতে পারি। প্রথম চেয়েছেন এটা। 2 নাম্বার কি চেয়েছেন? নয়নে হেরিব তোমার চাঁদ বদন। আর আমি যখন দেহ ত্যাগ করবো না, আমি যাতে তোমাকে দেখে দেখে আমি দেহ ত্যাগ করতে পারি। আর 3 নাম্বার কি চেয়েছে জানেন? মুখে উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। আর মুখে যাতে আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমি এই মতো এই রূপে প্রভুময় ছাড়িব পুরাণ। আমি যাতে এইভাবে আমার এই জীবনটা ত্যাগ করতে পারি, দেহ ত্যাগ করতে পারি, আপনি আমাকে এইটাই কৃপা করুন, এটাকে কৃপা করুন। কিন্তু আমরা সেটা চাই না। মহাপ্রভু বলেছে তোমাদের কি চাইতে হবে? মহাপ্রভু শিক্ষা অষ্টকমে বলছে ন ধনম, আমি ধন চাই না, ন জনম, আমি জম চাই না, ন জনম ন ধনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভবতার ভক্তি হইতো কি তুই। আমি কি চাই? আমি জন্মান্তরে যাতে আমি তোমার ভক্ত হতে পারি, আমার যে জন্মই হোক না কেন সেই জন্ম থেকেও যাতে আমি তোমার অনুগত থাকতে পারি, আমার হৃদয়ে যাতে তোমার প্রতি ভক্তি থাকে, আমি সেটা চাই, আমি সেটা চাই। কিন্তু আমরা সেটা কি করি না, আমরা সেটা করছি না। তারপরে আমাদের বুঝতে হবে কি চাই। আর ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে জানেন? প্রভু তম পদ যুগে মোর নিবেদন। হে প্রভু তোমার পদ যুগে, তোমার পদ যুগল কমলে আমার নিবেদন। এই কি? নাহি মাগি দেহ সুখ বিদ্যাধন জন। আমি কি চাই না? আমি দেহ সুখ চাই না। আমি কি চাই না?
আমার দেহ সুখ চাই না, আমি বিদ্যা ধন জন কিছু চাই না। কি চাই? তারপরে আরো কি চাই না? নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি। দেখেন আমরা সবাই মুক্তি চাই না, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছে আমি মুক্তি পর্যন্ত চাই না, আমি মুক্তি পর্যন্ত চাই না। আমি কি চাই তাহলে? আমি কি চাই? পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে। আমি পশু হই অথবা পাখি হই, আমি স্বর্গে থাকি না এই পৃথিবীতে থাকি, কোনো কিছু দরকার নাই। আমি যেখানেই থাকি, আমি পশু হই অথবা পাখি হই, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি? হ্যাঁ, তব ভক্তি রোহ ভক্তি বিনোদ হৃদয়ে। আমি যাতে সেই জন্মেও, আমি সেই অবস্থা থেকেও যাতে আমি তোমার প্রতি আমার ভক্তি থাকে, আমি যাতে সেই অবস্থায় থেকেও আমি তোমার নাম গুণগান করতে পারি। এইভাবে ভগবানের কাছে চাইতে হবে। কি চাইতে হবে? যাতে আমি যে অবস্থায় থাকতে পারি, আমি সেই অবস্থায় যাতে তোমার নাম করতে পারি, আমি তোমার ভক্ত হইতে পারি, আমি তোমার প্রসাদ খেতে পারি। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। এইভাবে ভগবানের কাছে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। এটাই হচ্ছে আমাদের চাওয়া। এটাই কি চাওয়া। এই জন্য সকলেই দেখেন কখন কার মৃত্যু চলে আসে কেউ বলতে পারে না, এক মিনিটেরও কারো ভরসা নেই। এই জন্য আপনারা কেউ বিলম্ব করেন না, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে। এই জন্য যে যত বেশি ভগবানের নাম কীর্তন করবেন, যে যত বেশি বৈষ্ণব সঙ্গ করবেন, গীতা পাঠে আসবেন, এই দামোদর ব্রত, এই যে দেখেন আজকে যার বাড়িতে এই অনুষ্ঠান, তিনি অত্যন্ত সৌভাগ্যবান। আজকে দামোদরের আরতি কিনে নিতে করতে পেরেছেন। এই যে ভক্তবৃন্দদের চরণ ধুলা এখানে পড়েছে, ভক্তদের মুখে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ পাচ্ছেন। এটা কয়জন পায়? এই কয়জন সেটা করতে পারে? আরে হাজার হাজার কোটি টাকা থাকলেও সেটা করতে পারে না। আর মন দরকার, মন দরকার। আরে সেই সমস্ত টাকা পয়সা যা আছে বাড়িঘর সবকিছু মালিক কৃষ্ণ, আর আপনি সেটা দেখাশোনা করছেন। আর বেশি দিন নেই, হ্যাঁ, আর মাত্র 12-13 দিন আছে দামোদর মাসের। এই দামোদর মাসে 12-13 দিন আপনারা সুন্দরভাবে সময় কাটান। হ্যাঁ, এইভাবে দামোদর প্রোগ্রাম করুন এবং গীতা পাঠে আপনারা আসুন। প্রতি একাদশীতে এখানে গীতা পাঠ হয় আমাদের অভিজিৎপুর বাড়িতে, এবং প্রতি শুক্রবারে এখানে আমরা দামোদর প্রোগ্রাম করি। আপনারা আসুন। আর যদি আপনাদের কারো ইচ্ছা থাকে আপনাদের বাড়িতে এরকম অনুষ্ঠান করবেন, আমরা সে ব্যবস্থা করে এরকমভাবে আমরা সমবেত হব। এরকম কেউ সৌভাগ্য দরকার হয়। এই জন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ, হরিনাম করতে হবে। কি করতে হবে? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে। কি বলছে? যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে যাওয়া নিষেধ করেছে। যার মুখে হরি কথা নাই তার কাছে যাওয়া যাবে না। আর যার মুখ দেখলে আমরা হরি কথা ভুলে যাব, তার মুখ পর্যন্ত দর্শন করা যাবে না। তারপরে কি করতে হবে? কদিন রহিবে ভব মাঝে আয়, অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে আয়, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবাই আসে যায়, পরের কথায় পরের কথায় কিবাই আসে যায়। নিচে দাদা তুমি পেও না, নিচে দাদা তুমি পেও না। কি বলছে দেখো, বলছে কদিন রহিবে ভব মাঝে। আর এখানে এসে আমরা কয়দিন থাকবো আমরা জানি না, কখন চলে যেতে হবে। কিন্তু
অবিলম্বে করো যাহা করিবার, বিলম্ব করো না, যা করার এখনই করো। কিন্তু দেখবেন আপনি যখন তিলক দিবেন, তিলক দিয়ে যখন রাস্তাঘাটে যাবেন, জপমালাটা নিয়ে জপ করতে যাবেন, রাস্তাঘাটে বলবে অনেকে অনেক টিটকারি দিয়ে কথা বলবে, দেখুন এখানে সবাই আসছে, অনেকে আমার মার সমান, অনেক দিদার সমান, হ্যাঁ, কিন্তু আপনারা তিলক দিতে ভয় পান কেন? এটা সনাতন ধর্মের ঐতিহ্য। এই যে আমাদের প্রভু ওই ঘরের যে গৃহস্থ অনেক মানে ধুতি পড়তে পারছে না, আমাদের এক সময় কি ধুতি, হ্যাঁ, কুর্তা, তিলক ধারণ করে সবাই একসাথে চলতো, সবাই এরকম চলতো। দেখেন আপনাদের বাপ দাদা দাদাদের দেখছেন কিনা এরকম ভাবে, দেখেছেন? হ্যাঁ, কিন্তু আপনারা কি তিলক দিতে চান না? না, আপনারা তিলক দিতে চান না কেন? তিলক দিতে হবে আমাদেরকে, কারণ কি এই যে তিলক ছাড়া, হ্যাঁ, আমাদের এই কপাল হচ্ছে শ্মশান সমতুল্য। তিলক বিহীন মানে কপাল হচ্ছে কি শ্মশান সমতুল্য। অনেকে কি করে ফুটা দেন, ফুটা কোনো জায়গার মধ্যে এই যে ফুটার তিলক আছে কোন শাস্ত্রে, কোন গৌরী বৈষ্ণব সমাজ এখানে দেখাইতে পারবে না। তিলক এইভাবে ঊর্ধ্বপূর্ণ ভাবে তিলক দিতে হবে, আমরা যেভাবে দিছি এইভাবে তিলক দিতে হবে। অন্য জায়গার মধ্যে ফুটার মতো কোথাও নাই, কোথাও আমার দেখাইতে পারবে না যে শাস্ত্রে এভাবে ফুটার কথা উল্লেখ আছে। ঠিক আছে, এভাবে আপনারা কি করতে হবে, এভাবে সুন্দরভাবে পরের কথায় কি আসে যায়, পরে কি বলবে সেটা আপনি কি করেন না, সেটা আপনি ধরেন না। হ্যাঁ, এই জন্য বলছে কি, কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে বিপদে সম্পদে রাখিবে যে পদে। বলছে কে তোমাকে কবে কি কথা বলবে সেটা তুমি মনে রাখো না, কিন্তু বিপদ আপদ সমস্ত কিছুতে যিনি আমার পাশে থাকবেন তার কথা কেন ভাবো না, কৃষ্ণের কথা কেন ভাবো না। এই জন্য বলছে বিপদে আপদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না, তার পদ কেবল হরি কথা কহ, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত, হরি কথা কহ, হরি গুণ গাও, হরি নাম রসে, হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি, অন্য কোনো গীতি গেও না, অন্য কোনো গীতি গেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, তার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, তার মুখে ভাই হরি কথা নাই, তার মুখে যেও না। তাই আমাদের কি করতে হবে, কেবল হরিনাম, হরিনাম গীতি গাও নীতি নীতি। প্রত্যেক দিন আমরা কি করতে হবে, হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এই বাড়ির যে মালিক, এই গৃহস্থ ভক্ত নাম কি, তপন প্রভুর পরিবারের যাতে পারমার্থিক উন্নতি ঘটে, তার সামগ্রিক পারিবারিক কল্যাণ হয়, তার উদ্দেশ্যে আমরা একবার হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি জয়, দামোদর ভগবান কি, ভক্তের গৃহে মহা